শান্ত হতে হবে, ধীর স্থির হতে হবে, সুস্থ হতে হবে। সুস্থ না হলে কোনোদিন এই রতন বস্তুটাকে আমরা বুঝতে পারব না। যার হৃদয় পাত্রে যতটুকু ধরে রাখার ক্ষমতা আছে সে ততটুকুই ধরে রাখবে বাবা। তাতে কীর্তনিয়া কেমন কীর্তন করলো সেটা দেখবার কোনো বিষয় নাই। আপনার হৃদয় পাত্রে যতটুকু ধরে রাখার ক্ষমতা দিয়েছে ভগবান। অনেকে আছি আমরা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই, কিন্তু সেটা করা যাবে না বাবা। এক কানে শুনতে হবে আর এক কান বন্ধ রাখতে হবে যাতে বের হয়ে না যায়। এটা হচ্ছে ভজনের জিনিস, সাধনের জিনিস। ভজন সাধন অত সহজ কথা নয় বাবা। কেননা কৃষ্ণ কৃপা জগৎ নয়, আর গুরুর কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। তাই চলুন যে লীলা স্মরণের আকাঙ্ক্ষায় আমরা বসে আছি, অষ্টকালীন লীলা। আমার এই মুহূর্তে যে লীলাটি পরিবেশন করা হবে সেই লীলাটির নাম হলো আমার প্রেমময়ী শ্রীমতী রাধা রানী শ্রী শ্রী রূপ অনুরাগ লীলা। বাবা, যার বদনটা কোনোদিন নয়নে দর্শন করতে পারলাম না, রূপ দর্শন করেছে নবদ্বীপের মাঝে বিষ্ণুপ্রিয়া, রূপ দর্শন করেছে বৃন্দাবনে আমার শ্রীমতী রাধা রানী। যার রূপ কোনোদিন নয়নে দর্শনে করলাম না, তার রূপের বর্ণনাটাই বা পাপি বদনে কিভাবে করবো? আচ্ছা ধরুন এখানে কীর্তন করতে আসবার সময় ওই সামনের মিষ্টির দোকানে কিছু মিষ্টি আস্বাদন করলাম। এখন এই জায়গাতে এসে দাঁড়িয়ে যদি আপনাদেরকে বলি ওই দোকানের মিষ্টিটা, ওই দোকানের রসগোল্লাটা কতই না সুস্বাদু ছিল, আপনারা বিশ্বাস করবেন? কে বললেন যে মিষ্টি তো আর আমরা খাইনি, তুমি খেয়েছো, তুমিই জানো সে রসগোল্লার স্বাদ। কথাটা সেটাই বাবা। গৌরহরি রূপ আমরা দর্শন করিনি, রূপ দর্শন করেছে আমার বিষ্ণুপ্রিয়া, রূপ দর্শন করেছে আমার শ্রীমতী রাধা রানী। একমাত্র কেবল তারাই জানে আমার গোবিন্দের এবং আমার গৌরহরির রূপের বর্ণনা। যদি সদ্গুরু কৃপা করেন অনাধমকে, যদি আপনারা কৃপা করেন, তাহলে হয়তো কিঞ্চিত মাত্র হলেও আমি আমার গৌরহরির রূপের বর্ণনা করবার চেষ্টা করব। আমার লীলা পরিবেশনায় অসংখ্য অসংখ্য ভুল ত্রুটি হইবে, কেননা বাবা আমিও তো একজন আপনাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ। ভুল তো আমার হতেই পারে, আর এই ভুলগুলো ক্ষমা করবে তারা। যেই ভক্ত কেবল হিংসাদণ্ডের আসন ছেড়ে, যেই ভক্ত কেবল মান অভিমানের আসন ছেড়ে, যেই ভক্ত কেবল কামনা বাসনার আসন ছেড়ে কৃষ্ণ অনুরাগের ঘরে বসে থাকে, ভজনের ঘরে বসে থাকে, সেই ভক্তগুলো আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলো ক্ষমা করে দিতে পারে। যাই